ঠিক, এই আপনার সঠিক বিশ্লেষণ মা। আধ্যাত্মিক সত্য আর দিব্যানন্দের লক্ষ্যে পৌঁছানোর পরেও সম্পূর্ণ করায়ত্ত না করা পর্যন্ত তার শান্তি নেই। আসলে অক্লান্ত সত্যান্বেষী। আপনি অনুমতি করলে আমি আমার বোধটুকু আপনাকে বলতে পারি না। কি প্রসঙ্গে? এই যে বৈষ্ণব মতের রাজপথ দিয়ে প্রভু ভগবানের কাছে পৌঁছতে চাইছেন, তারই কার্যকারণ। বলুন। আপনি ভেবে দেখুন মা, প্রভুর পারিবারিক ইষ্ট রঘুবীর, বিষ্ণু অবতার। তার প্রথম আনুষ্ঠানিক গুরু আপনি। আপনি তন্ত্র সাধিকা হলেও অন্তরে অন্তরে আপনি বিষ্ণু ভক্ত। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আপনি ভেবে দেখুন তো মা, আপনি প্রভুকে গোপাল জ্ঞান করে তার প্রতি যে তদনুরূপ আচরণ করেন, এ কি বৈষ্ণব ভাবের প্রকাশ নয়? মানে তাহলে এখন যদি আমি বলি যেমন গুরু তার তেমনি চেলা? হ্যাঁ, তাই প্রভুর মধ্যে রাধা ভাবের প্রকাশ, সে তার পরাভক্তি। আমি জানি না আপনি আপনার শিষ্যকে কি দৃষ্টিতে দেখছেন, কিন্তু কিন্তু আমি তার মধ্যে স্ত্রী পুরুষ উভয় প্রকৃতির মিল দেখতে পাই। একের প্রভাবে তিনি সিংহ প্রতিম নির্ভীক, বিক্রমশালী, সর্ববিষয়ে কারণান্বেষী, কঠোর পুরুষ প্রবর। আর অন্যের প্রভাবে তিনি ললনার মতোই কোমল অন্তরের অধিকারিণী, আবার মাতৃজাতির মতোই তিনি সর্বংসহা। প্রভুই অর্ধ নারীশ্বর বিগ্রহ। কেমন দেখলে আমার মাকে? হ্যাঁ দেখলাম। কেমন দেখলাম কি বলি বলো তো, মানে অনেকটা অনেকটা কলা বউয়ের মতো। সে কি গো? হ্যাঁ, তাছাড়া কি বলি বলো তো, মানে এমনিতেই কোল অবধি ঘোমটা টেনে রয়েছেন। তারপর আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলুম, একবার হেঁকে বললুম, ও ঠাকুমা দেখো তোমার নাতি এসেছে। কোনো লাভ হলো না। ও মা, মুখ দেখালে না? না, হবে, দাঁড়াও। একবার এসে যখন পড়েছেন তখন আজ নয় কাল কথা কইতেই হবে আমার সঙ্গে। এই সেরেছে, ওই বেশি টানা আঁচড়া করলে বুড়ি কিন্তু পালিয়ে যাবে। পালিয়ে যাবার জন্য তিনি আসেননি বাবা। যাক, এতদিনে আমি নিশ্চিন্ত হলুম। আজকে যদি নানিমা বেঁচে থাকতেন তাহলে কত আনন্দ যে পেতেন। তোমার গর্ভধারিণী মায়ের জন্যে তার আলাদা একটা ভাব ছিল। হ্যাঁ, যাকে বাবা বলি কি যে তোমার মায়ের এই ছোঁয়াছুঁয়ির বাজ কেমন? সেরকম তো কিছু শুনিনি গো। আমার এই ছেলেবেলার গল্প জানো, ছেলেবেলায় আমি গোঁ ধরে বসেছিলুম, ওই কামার মেয়েকে আমি ভিক্ষা মা সেধেছিলুম আমার পৈতের সময়। তার হাতে তো আমি মুড়ি মোয়া সব ওইসব খেতাম। আর ওই চিনু দাদা সে তো যাতে শাঁখারি,
তো তার হাতেও তো আমি সব কিছুই খেতাম। এছাড়া ওই কামার পুকুরের মায়েরা দিদিরা তাদের কাছ থেকে তো আমি সব কেড়ে কেড়ে খেয়ে নিতাম গো, কেড়ে কেড়ে খেতাম। তবে সেই সময় তো মাকে কিছু কখনো বলতে শুনিনি। না 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 না, আমার মা তেমন নয় গো, আমার মা তেমন নয়। হয় হয় কখনো তেমন? বলি তেমন মায়ের এমন ছেলে কি কখনো হয়? সেজ বাবু, আমার মাকে কতটুকু জানো গো, কতটুকু জানো? ওই মায়ের এত সরল মন যে পেটের কথা মুখে আনতে উনি কখনো দুবার ভাবতেন না গো, দুবার ভাবতেন না। ছেলেবেলা থেকেই তো দেখেছি গাঁয়ের মানুষের বিপদ আপদে, তারপর পাড়া প্রতিবেশীদের পাশে যা পারতেন তাই করতেন। কোনোদিন কাউকে মায়ের কাছ থেকে খালি হাতে ফিরে যেতে দেখিনি গো। কত কষ্ট সয়েছেন জানো, কত কষ্ট সয়েছেন। পিঠের বাইরে পড়ে বাবার অকালে মরে যাওয়া, ছেলে বউয়ের অকাল মৃত্যু। শুধু কি তাই, আমি নিজে কি মাকে কম কষ্ট দিয়েছি গো, কম কষ্ট দিয়েছি। তো বেশ তো বাবা, আর মাকে কষ্ট দিও না। এখন তো মা নিজের কাছে এসে গেছেন, এখন তাকে সুখে রাখো। আচ্ছা, এখানে তাকে কি সুখে রাখবো বলো তো? সংসারেই তো ভাবনায় উচাটনে তাকে অস্থির রেখেছি গো। সে তো ছিল তোমার নিজের সংসার, কিন্তু এখানে তো জগৎ জননীর সংসার বাবা। এইটা ভালো বলেছো গো, বেশ বলেছো। আসলে বাবা, কেন এই ছোঁয়াছুঁয়ির ব্যাপার বলছি বলো তো? কেন গো? এ তো কলকাতা শহর, নানান রকম বাজবিচার, আর তাছাড়া এ তো কৈবর্তের দাওয়া। এই বোধ তোমার, এই বোধ, এ দাওয়া জগৎ জননীর দাওয়া, জগৎ জননীর দাওয়া। এই তো তুমি বললে যে এটা তার সংসার, সেই তো তুমি বললে। শোনো, মুখে যেটা বলবে না, মনে সেটা ভালো করে গেঁথে নিয়ে বলো, বুঝেছো? ভালো করে গেঁথে নিয়ে বলো। ভারী বিপদ তোকে নিয়ে, জানিস তো? কেন? আমি বলছি, এই যে এনাদের পাতবার নেমন্তন্ন করছিস, সেজবাবু জানতে চাইলে বুঝিয়ে বলতে পারবি তো? কি ব্যাপার হলদারি, এরা সব কারা? না মানে এনারা সব মন্দিরে এসেছেন আর কি। না, ঘটনাটা তো তেমন নয়। আমি শুনেছি এনারা সব গঙ্গার ঘাটে নাইতে এসেছিলেন, তা বাবা ওনাদের গিয়ে ডেকে এনেছেন, ওদের বলছেন এখানে অতিথি হতে। হ্যাঁ, ওই কথাটাই বলছিলাম আর কি, যে বলছিলাম যে আপনাকে জিজ্ঞেস করে মানে পারবো না, পুণ্য লাভ করবো একে ওকে তাকে জিজ্ঞেস করে না। হ্যাঁ, তোমাদের মত আমার জানা হয়ে গেছে, মাই বুঝুক। ভগবানের নাম করতে গেলে দোতোয়ালির মত নিতে হবে। যত কি বাবা, বাবা কোথায় চললেন? श्री राम कृष्ण